পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা টানা ক্ষমতায় ছিলেন ৫,৬৯০ দিন। এর মধ্যে ভালো মন্দ সব কাজই ছিল তার ঝুড়িতে। তবে এর বেশিরভাগ কাজই জনস্বার্থের পরিপন্থী ছিল। জনমত উপেক্ষা করে তিনি নিজের মতো দেশ শাসন করতে চেয়েছেন, যার কারণে তিনি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। পতনের ১১ মাসের মাথায় হাসিনার ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে, কিন্তু দলের ভেতরে এ নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা থাকার কথাও নয়, কারণ দলটির ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয়রত, বেশিরভাগই অবশ্য ভারতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা কথা বলছেন, কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রফেসর ইউনূসকে, কিন্তু একবারও তার নিজের ভুল নিয়ে টু শব্দটি পর্যন্ত করছেন না। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন পদে পদে ভুল করছেন হাসিনা। সে সব ভুলগুলো কি? গণতন্ত্রকে হত্যা ও বিরোধী মতকে দমন করা, রাজনীতি নিয়ন্ত্রণ করা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা, নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়া, মানুষকে হেয় করা, ভারতের উপর শতভাগ নির্ভরশীল থাকা, তথাকথিত ভারসাম্যের নামে বন্ধুহীন হয়ে যাওয়া, টাকা লুট করা ও ভিনদেশীদের লুটে সহায়তা করা, নির্বাচনকে পকেটস্থ করা, বঙ্গবন্ধুকে আলাদা না করা, গুম ও খুনকে ক্ষমতায় থাকার হাতিয়ার বানানো, সরকার ও দলকে এক করে ফেলা, বিচার বিভাগকে নিজ কবজায় নেয়া, ব্যক্তি পূজায় নিজেকে সঁপে দেয়া, দেশের নিয়ন্ত্রণ অন্য শক্তির কাছে তুলে দেয়া, ছাত্রলীগকে নিয়ন্ত্রণে না রাখা আরও অনেক ভুল আছে, যার মধ্যে রয়েছে পরিবার তোষণ। পরিবারের বাইরের কাউকে তিনি বিশ্বাস করতেন না, যে কারণে ক্ষমতাচ্যুত হওয়ার ৩ দিন আগেই এক খুদে বার্তা পাঠিয়ে সবাইকে দেশ ছাড়তে বলেছিলেন। ফলে তার কোনো আত্মীয় ধরা পড়েননি। বঙ্গবন্ধুকে তিনি পারিবারিক সম্পদে পরিণত করেছিলেন। পরিণতিতে তার পতনের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু দৃশ্যপট থেকে বিদায় নেন। সম্পূর্ণ ভারত নির্ভর শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পতনের কাহিনী জেনেছিলেন কিনা জানি না। রাশিয়া সফর করার কারণেই ইমরান খান গদি হারান। আখেরে রাশিয়া তার পাশে দাঁড়ায়নি। কারা তাকে সরিয়েছিল এটা এখন ওপেন সিক্রেট। ঠিক তেমনইভাবে হাসিনার পাশেও দাঁড়ায়নি ভারত। সময় যত গড়াচ্ছে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে নেপথ্যের সব কূটচাল।